যে বিগত সরকার যারা 15 বছর ক্ষমতা ছিল বারবার এটা চুক্তিতে তারা ব্যর্থ হয়েছে। তা আমরা এইখানে লাখো মানুষ জনতা এখানে একত্রিত হয়েছি যতক্ষণ পর্যন্ত এই তিস্তার ন্যায্য হিসাব আমরা পাবো না, যতক্ষণ পর্যন্ত তিস্তা ভাঙন রোধ বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই তিস্তা ছাড়বো না। শুধুমাত্র আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। তিস্তা শুধু লালমনিরহাটের দাবি না, সারা বাংলাদেশের দাবি। এই তিস্তার সঙ্গে হাজারো লক্ষ লক্ষ শ্রমিকদের এবং কৃষকদের দাবি। কারণ আজকে এই তিস্তা যদি পানি না থাকে তাহলে আমাদের কৃষকরা ঠিকভাবে আবাদ করতে পারে না, আমাদের ন্যায্য দাবি আমরা পাই না। যতক্ষণ পর্যন্ত তিস্তা বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই তিস্তা ছাড়বো না। ঠিক কিনা ভাইরা? আসছি এখানে জাগো বেহে তিস্তে বাঁচাও। আমরা হইলো তিস্তের পাড়ের লোক। আমাদের মনে করো এই আকুশি নদী বারে বারে মনে করো ভাঙ্গে, আমাদের ঘর বাড়ি ভিটে মাটি সব শেষ। এখন আমাদের খুব পথে আমরা বসে গেছি। আমাদের এই 16-17 বছরে কেউ এই তিস্তা নদীর মুখে কেউ খেয়াল করে নাই এই গরিব মানুষের ভীতি। এখন আমাদের কথা হইল আমরা তিস্তা এখন যেভাবে হোক আমরা রক্ষা করতে মনে করো আসছি এখানে আন্দোলন করার জন্য। আমাদের তিস্তা যখন এই নদী বান্ধনটা যখন মনে করো করি দেয় তাইলে আমরা তিস্তার পাড়ের লোক বউ বাচ্চা নিয়ে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো, এইটা আমাদের কামনা। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইতিমধ্যে কিন্তু তিস্তা বাঁচানোর যে আন্দোলনটি অর্থাৎ তিস্তা নদী রক্ষার আন্দোলন, সেখানে কিন্তু অসংখ্য লোকজন আসতে শুরু করেছে। অর্থাৎ 5টি জেলার হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা অর্থাৎ যারা তিস্তাকে বাঁচাতে চায় তারা কিন্তু আসতে শুরু করেছে এবং টানা 48 ঘন্টা এই যে নদীর অর্থাৎ চর অঞ্চলে এখানে কিন্তু জাগো ভাই তিস্তাবাসী এই যে নদীর মনে করো ভাঙা চূড়া মনে করো বিভিন্ন পাশে তেড়িয়ে ভেকড়া মনে করো ও পাশে মনে করো তিস্তা, এই পাশে মনে করো যা ধরছে তেমনির কাছাকাছি যা ধরছে। মানে নদী অনেক বাঁকা। নদীটা যদি খোঁড়ান্ত সোজাভাবে খোঁড়ান্ত হয় তাহলে মনে করো যে দুই পাশে দুইটা পাড়ি বান্ধন হইলে আবার সুবিধে হবে এবং মানুষ বিভিন্ন পর্যায়ে কর্মকাজ করে খাইতে পারবে। হ্যাঁ, আর মনে করো এই যে পানির যেটা একটা হিস্সে পাওয়া যায় এই হিস্সেটাও বন্ধ করে দিতেছে। এই হিস্সেটা যেন আমরা পাই, এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি।